আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ঈদে গ্রামের বাড়ি গেছিলাম। তো গতকালকে রাতে, মানে ঈদের একদিন পরে আমি বাড়ি থেকে ফিরছি। তো গ্রামের বাড়িতে যাওয়ার পরে সেখান থেকে যে আসছি, তো এখানে আমার বরিশালে আমার ফ্যামিলি ছিল, আমি একাই গেছিলাম বগুড়া। তো মা, মানে তো মা, মা সবাইকে, সবারই মা সবাইকে খুব বেশি ভালোবাসে। আমার মাও ব্যতিক্রম না। এত কিছু দেয় বা এত ভালোবাসে যে বলার শেষ নাই। তো যেহেতু গ্রাম থেকে ফিরলাম, তো আমার মা আমার জন্য কি দিয়েছে, আমাদের ফ্যামিলির জন্য, আমাদের পরিবারের জন্য, এখানে খাওয়ার জন্য, সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাবো আর কি। এই জন্য এই ব্লগটা করা। তো তাহলে আসেন একটু শুরু করি, আমার মা আমার জন্য কি কি দিছে। আসেন, আসো মা, আসো, তুমি আসো এখানে। হ্যাঁ, এখানে বসো, তুমি ওখানে ওখানে বসে বসতে। হ্যাঁ, প্রথমে একটা জিনিস দেখায়, এটা অনেকে হয়তো চিনবেন না, সব এলাকায় পাওয়া যায় না। এটা আমরা আটা বলি। এটা কলার গাছের ভিতরে থাকে আর কি, মাঝখানে যে শাঁসটা থাকে সেটা। এটা আমাদের বগুড়া অঞ্চলে আটা বলা হয়, এবং এটা খেতে খুব সুস্বাদু। তো মা এটা জোগাড় করে রাখছিল, কালকে আসার সময় এটা দিছে। এরপরে লেবু, দেখেন, লেবু দিছে আর কি খাওয়ার জন্য। লেবুগুলো খুব সুন্দর। হ্যাঁ, বারবার বলছি এত কিছু দেওয়ার দরকার নাই, তারপরে মা অনেক কিছু দিছে। এই যে লেবু। এরপরে হচ্ছে আমাদের এলাকায় আলু, বড় আলু আর কি, এটা কাঠিলাল বলে। এই আলুগুলো দিছে। তারপরে দিছে আম। এই যে আম, দেখেন কত সুন্দর কালার। এই আমটা আমাদের গাছের। আহ, এই আমগুলো দিছে, আমগো আম। হ্যাঁ, তারপর আমার এক আত্মীয় আসছিল আমার, সে চাচি, সে চাচি নিয়ে আসছে বেল। হ্যাঁ, এইগুলো মা খায় নাই, আমার জন্য দিছে আর কি। বেদনা, এটাও আমার চাচি নিয়ে আসছে। তো মা না খায় আমার জন্য দিয়ে দিছে। তারপরে এইদিকে আসেন, এটা হচ্ছে আমাদের এলাকার গোল আলু, ছোট আলু আর কি, দেশি আলু বলে, এটা ছোট। এটা দিছে। পাশাপাশি এই যে আম, নিজের গাছের আম, আম পাড়ছিলাম। এখন সে নিজে না খাবে কম, আমাদেরকে খাওয়াবে বেশি। অনেক আম দিছে। তারপরে আরো আছে, দেখেন, এই যে এক বস্তা, এই বস্তাতে আছে আলু। এই যে আলু, আমাদের এলাকায় যে বগুড়ার যে অরিজিনাল যে দেশি আলু আর কি, এটা। এরপরে আছে আপনার আদা রসুন, এটা দেশি রসুন, পেঁয়াজ। এগুলো দেওয়ার দরকার নাই, এগুলো তো আমরা এখানে কিনতে পারি। তারপরও মায়ের মন, করার কিছু নাই, দিতে হবে। না নিয়ে আসলে মন খারাপ, নিয়ে আসতেই হবে আর কি। পাশাপাশি সরিষার তেল, খাঁটি সরিষার তেল। হ্যাঁ, এটা আমার এক বোন দিছে, এটা ব্যবহার করার জন্য। হ্যাঁ, বলবো। হ্যাঁ, আর এটা হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া, মরিচ ভাঙা রাখছিল, গোটা মরিচ, এটা দিছে। পাশাপাশি দিছে আপনার আতপ চাল, এই আতপ চাল দিছে। তারপরে আবার এখানে চাল আছে, এক চাল দিছে। এটা আমার শাশুড়ি দিছে, বড়ি, বড়ই, শুকনো বড়ই আচার করে খাওয়ার জন্য। হ্যাঁ, এটা আমার শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে, শাশুড়ি পাঠাইছে। তারপর এখানে আছে, এটা কি আতপ চাল, এটাও আতপ চাল। হ্যাঁ, এইখানে ভিতরে আছে আটা, আপনার রুটি করে, যে আটা রুটি করে আমরা খাই, এইটা। আর মাংস, সেটা আমি রাত 3টার দিকে বাসায় ঢুকছি, ওই গরুর মাংসটা সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখছি, যেহেতু ওটা ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায়। পাশাপাশি বগুড়া থেকে দুটো দই নিয়ে আসছি, কারণ বগুড়ার দই আমাদের বিখ্যাত আর কি। বরিশালের দইও ভালো, তারপরে বগুড়ার দই আমাদের খেয়ে যেহেতু অভ্যাস, দুটো দই নিয়ে আসছি। আর এই তো মূলত মোটামুটি আর কি সব দেখালাম। তো মা, মানে এত কিছু যে দিবে আমি জানি না, জানি যে মা দিবে, কিন্তু আজকে একদম বেশি দিছে, নিয়ে আসা খুব কষ্ট হয়ে যায়। তারপরও
মায়ের মন যে না বাবা নিয়ে যাইতেই হবে, ছেলে মেয়ে আছে, এই তো আমার ছোট্ট মা আছে এখানে, ছোট বাবা আছে, ফ্যামিলি নিয়ে যেহেতু থাকি, মায়ের মন, মাকে ভালোবাসি, মা প্রত্যেকটা সন্তানকে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। তো আমরাও মা বাবাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। তো সবাইকে এইটুকু দেখানোর জন্যই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।